জিওটেক লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সংশোধিত সিলেবাস অনুযায়ী মাধ্যমিক 2021-এর ভূগোল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি শুধুমাত্র 5 নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা পুরোটা দেখো, প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য নোট করে রাখতে পারো। প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, কেননা ভূগোল সংক্রান্ত সমস্ত বিষয়ের আলোচনা তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, সংশোধিত সিলেবাস অনুযায়ী বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মোট 4টে প্রশ্ন পরীক্ষায় থাকবে। সেখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যদিকে একইভাবে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকেও মোট 4টে প্রশ্ন পরীক্ষায় থাকবে, যার মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। চলো তাহলে মাধ্যমিক 2021-এর সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জেনে নিই। তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এবছর মাধ্যমিক 2021-এ যে সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমরা পরপর দেখে নাও। তো প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটার অথবা হিসাবে আসতে পারে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। অথবা নদীর সঞ্চয় কার্যের ফলে যে কোনো 3 প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটার অথবা হিসাবে থাকতে পারে নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট যে কোনো 3 প্রকার ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে রেডি করবে, কারণ এই প্রশ্নটা এবছর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3, বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। অথবা পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। চলে যাও পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। অথবা এই প্রশ্নটি বায়ুর ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গৌর, ইয়ারদাং, জিউগেন প্রভৃতি সম্পর্কে আলোচনা করো। এই হিসেবে প্রশ্নটা আসতে পারে। তো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে রেডি করবে, আর প্রত্যেকটা প্রশ্নের তোমরা খুব ভালোভাবে এখন থেকেই ছবিটা আঁকা প্র্যাকটিস করবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আবার বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো এই হিসেবেও থাকতে পারে। তো তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো রেডি করবে। আশা করি এর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো তোমাদের সেকেন্ড পার্ট, ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে এবছর মাধ্যমিক 2021-এর জন্য যে সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তোমরা পরপর দেখে নাও। তো প্রথম প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি অথবা হিসেবে থাকতে পারে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। দেখে নেব পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও। তো পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে তৈরি করবে। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো। দেখে নেব পরের প্রশ্ন, পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটারাইট মৃত্তিকা, মরুমৃত্তিকা, পার্বত্য মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য লেখো। তো তোমরা প্রত্যেকটা মাটির বন্টন ও বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়ে যাবে, এবং ভারতের মৃত্তিকা চ্যাপ্টার থেকে তোমরা মাটি ক্ষয়ের কারণটাও দেখে যাবে। দেখে নেব পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব আলোচনা করো। অথবা যে কোনো 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য লেখো।
তোমরা প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদেরই বন্টন ও বৈশিষ্ট্য ভালো করে পড়ে রাখবে। দেখে নেব পরের প্রশ্ন। ধান, ইক্ষু, কার্পাস, কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তো ধান, ইক্ষু, কার্পাস, কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে, কারণ এখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন মাধ্যমিকে থাকে। দেখে নেব পরের প্রশ্ন। ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন। পাঞ্জাব ও হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণগুলি কী কী? পরের প্রশ্ন। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী? দেখে নেব পরের প্রশ্ন। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এই যে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের যে কারণগুলি রয়েছে, এই নোটটা তোমরা খুব ভালোভাবে রেডি করবে, কারণ এই নোটটাও এবছর মাধ্যমিক 2021-এ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নেব পরের প্রশ্ন। ভারতের অসম জনবন্টনের কারণগুলি কী কী? অথবা এই প্রশ্নটি অথবা হিসেবে থাকতে পারে, ভারতের অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি লেখো। দেখে নেব আমাদের সাজেশনের লাস্ট প্রশ্ন। ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল তোমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে। আশা করি এর মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক 2021-এ আশানুরূপ প্রশ্নগুলি পেয়ে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।